হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই ক্লাসে আরো একটা মডিফায়ার নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে সলিডিফাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মডিফায়ার, এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে এবং এই মডিফায়ারটা খুবই সহজ, মানে ইউজ করা খুবই সহজ, কোনো কমপ্লিকেটেড কোনো আসলে নাই। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমত আমরা এখানে একটা প্লেন অবজেক্ট নিব, জাস্ট একটা প্লেন, ঠিক আছে, সরি প্লেন নিব। সো এই প্লেনের কিন্তু কোনো থিকনেস নাই, দেখেন এই প্লেনের কোনো থিকনেস আছে, এটার কিন্তু কোনো থিকনেস নাই। সো এটাকে আমরা কিভাবে থিকনেস দিতে পারি? আমরা এটাকে দুইভাবে থিকনেস দিতে পারি। একটা হচ্ছে আমরা এটাকে চাইলে এডিট মোডে গিয়ে দিয়ে এক্সট্রুড করে এটা থিকনেসটা অ্যাড করতে পারি। আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে সলিডিফাই দিয়ে, ঠিক আছে। সো আমরা যদি এখান থেকে যদি মডিফায়ার প্রপার্টিজে যাই অ্যান্ড অ্যাড মডিফায়ারে যাই, সেখান থেকে কিন্তু আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে সলিডিফাই। ওকে, সো এই সলিডিফাই যদি এবার আমরা দেখি যে দেখেন এখন কিন্তু আমাদের অবজেক্টের মধ্যে একটা থিকনেস দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই থিকনেসটাকে কিন্তু কম বেশি করতে পারবো, আমরা মাইনাসে দিতে পারবো, প্লাসে দিতে পারবো, ঠিক আছে। এবং এখানকার আপনি এখানে জাস্ট এখান থেকে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এরপরে এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে অফসেট। অফসেটটা কি কাজ করে? তো যদি আপনি ধরেন অফসেটটা মাইনাস থাকে, তাহলে আপনি যখন প্লাসের দিকে এটা বাড়াবেন তখন এটা নিচের দিকে যাচ্ছে। দেখেন এটা কিন্তু উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু অফসেট -1 দেওয়া, দ্যাটস ওয়াই এটা নিচের দিকে যাচ্ছে। যদি এটাকে আমি মাইনাস না দিয়ে আমি যদি জাস্ট 1 দেই, তাহলে দেখেন এটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর আমি যদি এখানে জাস্ট 0 দেই, তাহলে কি হবে? তাহলে দুই দিকে সমানভাবে কিন্তু এটা চিকন, মানে এই ভ্যালুটা কিন্তু দুই দিকে ডিভাইড হবে, ঠিক আছে। মাঝখান থেকে দুই সাইডেই থিকনেসটা অ্যাড হবে। ওকে, এরপর এখানে একটা অপশন আছে দেখেন, হচ্ছে ইভেন থিকনেস, ঠিক আছে। সো ইভেন থিকনেসের কাজটা কি? ইভেন থিকনেসের কাজ হচ্ছে তখনই আমরা বুঝতে পারবো যখন এখানে আমরা একটা এজ থেকে দিয়ে এক্সট্রুড করব জিনিসটা, ঠিক আছে। সো আমি এটাকে দিয়ে এক্সট্রুড করলাম অ্যান্ড আমি এটাকে জাস্ট -1 দিয়ে রাখি, যেমন ছিল তেমনই থাক, আর এটাকে আমি থিকনেসটা একটু কমাই দিই। সো দেখেন এখানে একটা প্রবলেম, যখন আমি এটাকে ইদি এক্সট্রুড করে একটা কর্নার তৈরি করছি এই জায়গাটাতে, তখন এখান থেকে দেখেন এটা কিন্তু এখানে ঠিক আছে, কিন্তু এখান থেকে গিয়ে এই জায়গাটাতে চিকন হয়ে গেছে, আবার এখানে কিন্তু ঠিক আছে। তো এই যে প্রবলেমটাই কিন্তু ঠিক করে দিবে ইভেন থিকনেসটা। ইভেন থিকনেসটা যদি দেন, তাহলে চারিদিকে সমানভাবে কিন্তু থিকনেসটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিনস এখন আপনি জাস্ট একটা প্লেন দিয়ে মডেল করে আপনি কিন্তু অনেক কিছু তৈরি করে ফেলতে পারছেন, জাস্ট আপনি সেটার মধ্যে কি করতেছেন? থিকনেসটা অ্যাড করে দিচ্ছেন। সো এটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের থিকনেস মডিফায়ার, এবং এর ভিতরে আর তেমন অপশন নাই। হ্যাঁ, আরো কিছু একটা অপশন আছে, সেটা হচ্ছে ভার্টেক্স গ্রুপ। তো এই ভার্টেক্স গ্রুপটা কি? ভার্টেক্স গ্রুপটা হচ্ছে বেসিক্যালি আপনি চাইলে কোনো একটা ভার্টেক্সকে যদি চান, যে ধরেন আপনি এই দুইটা ভার্টেক্স, এখানে যে দুইটা ভার্টেক্স আছে, লেটস সে এই দুইটা ভার্টেক্সকে আমরা সিলেক্ট করি। সো এই দুইটা ভার্টেক্সকে আপনি চাচ্ছেন যে এখানে থিকনেস দিবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে এই ভার্টেক্স গ্রুপ তৈরি করে দেন এখানে আপনি সেট করে দিতে পারেন। ওকে, সো লেটস সে আমরা ভার্টেক্স গ্রুপ কিভাবে তৈরি করবো সেটাও আমরা একটু দেখে ফেলি। সো আমরা এখান থেকে অবজেক্ট ডাটা প্রপার্টিজে যাব এন্ড দেন এখানে একটা অপশন আছে দেখেন ভার্টেক্স গ্রুপ। সো আপনি ভার্টেক্স সিলেক্ট করবেন ফার্স্টে, সিলেক্ট করার পরে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন এন্ড দেন অ্যাসাইনে ক্লিক করবেন, তাহলে এটা একটা গ্রুপের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে এই গ্রুপের নাম চেঞ্জ করতে পারবেন এন্ড দেন আপনি চাইলে এখান থেকে রিমুভও করতে পারবেন। আবার যদি আপনি আরো সিলেক্ট করেন, সিলেক্ট করে এভাবে জাস্ট সিলেক্ট করে দেন অ্যাসাইনে ক্লিক করলে কিন্তু এটার সাথে অ্যাড হয়ে যাবে। সো এবার যদি আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে যদি দেখি, তাহলে দেখেন এখানে একটা গ্রুপ তৈরি হয়েছে। সো আমি এখানে গ্রুপটাকে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন কি দেখাচ্ছে, এখন যেটা দেখাচ্ছে সেটা হলো যে আমরা যতটুকু গ্রুপটা সিলেক্ট করে রাখছি ততটুকুর মধ্যে থিকনেস অ্যাড হচ্ছে, বাকিগুলোর মধ্যে, বাকি ভার্টেক্সগুলোর মধ্যে থিকনেসটা অ্যাড হয়নি। বাট আমরা কি চাচ্ছিলাম, যে আমরা চাচ্ছি যে এটার মধ্যে থিকনেসটা কি হবে না, অ্যাড হবে না, বাকিগুলোর মধ্যেই হবে। তো সেটা করার জন্য আমরা এখানে জাস্ট এই যে এখানে একটা অ্যারো আছে না, এটা হচ্ছে গ্রুপ ভার্টেক্স গ্রুপ ইনভার্ট, জাস্ট যদি ইনভার্ট করে দেন এই জিনিসটা জাস্ট ইনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যতটুকু সিলেক্ট করছি ততটুকুর মধ্যে দেখেন কোনো থিকনেস অ্যাড হয়নি। ওকে, সো এরকম ভার্টেক্স গ্রুপ অ্যাড করে আমরা আসলে অনেক কিছু করতে পারবো। অ্যান্ড দেন যদি ফ্যাক্টরটাকে আপনি কম বেশি করেন, সেক্ষেত্রে দেখবেন যে এটা একটু কম হবে বা বেশি হবে। যদি আপনার এরকম কখনো প্রয়োজন হয় যে আপনি যদি একটু কম চান এই অংশগুলোতে, তাহলে আপনি ফ্যাক্টরটাকে একটু বাড়াই দিতে পারেন, বা একদম জিরো করে দিলে একদম নাম থাকবে, 1 করে দিলে ফুলটা চলে আসবে। ওকে, আর মাঝখানে নিয়ে আসলে অর্ধেক থাকবে, অর্ধেক হবে না, এরকম আর কি জিনিসটা। ওকে, সো এভাবে কিন্তু আপনি ভার্টেক্স গ্রুপের মাধ্যমে বাকি জিনিসগুলো করতে পারেন। এরপরে হচ্ছে এখানে আমাদের আরো কিছু জিনিস আছে, এগুলো আসলে খুব একটা আপাতত, মানে আপনারা হয়তো, আমি আপনাদেরকে এখন বুঝাইতে পারবো না, কারণ আমরা যখন এই জিনিসগুলো নিয়ে প্রজেক্ট করব তখনই এই জিনিসগুলো আসলে বুঝতে পারবেন যে এটা কেন এবং কোথায় কাজ করতেছে। ওকে,
তো গাইস এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সলিডিফাই এর বিষয়। আপনি চাইলে যে কোনো ফিল অবজেক্টকেও কিন্তু সলিডিফাই দিতে পারেন। যেরকম আমি ইউভি স্পিডকে যদি এখানে সলিডিফাই দেই, সেই ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে একটা থিকনেস অ্যাড হবে। দেখেন আমি যদি এটাকে অফ করি এবং এক্সট্রা মোডটা অন করে দেই, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে থিকনেসটা কিভাবে অ্যাড হচ্ছে। এবং এটাকে যদি অন করে দেই, তাহলে দেখেন এটা অন এবং অফ হচ্ছে। এবং এটাকে চাইলে আপনি এটাকে কম বেশি করতে পারেন। ওকে, সো গাইস এই হচ্ছে মোটামুটি আমাদের সলিডিফাই এর ক্লাস। সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। তো যদি কোথাও কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।